দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি আজ রান্না করতে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলের নতুন আর একটা পর্বে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট্ট মাছ দিয়ে শাপলার দুর্দান্ত স্বাদের একটি রান্না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। শাপলার এই রেসিপিটা বানানোর জন্য দেখুন এখানে আমি শাপলা নিয়েছি। আমাদের এখানে তো ততটা ফ্রেশ শাপলা পাওয়া যায় না, তো যেটাই পাওয়া গেছে বাজার থেকে সেটাই নিয়ে এসেছি। শাপলাটাকে প্রথমে আমি পরিষ্কার করে নেব। ঠিক দেখুন যেভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি সেভাবে আপনাদেরকেও পরিষ্কার করে নিতে হবে। শাপলার গায়ে একটা আঁশের মতন থাকে, সেটাই আমি প্রথমে এখানে পরিষ্কার করে নিচ্ছি। ঠিক এইভাবে আমি বাদবাকি শাপলাগুলিও পরিষ্কার করে নেব। ধরো শাপলা দিয়ে নানান রকমের রান্না তো আপনারা করে খেয়েছেন। আজ আমি শাপলা দিয়ে খুবই সিম্পল একটা কম তেল মশলায় রান্নাটা করব, তবে খেতে ভীষণ ভালো হয়েছিল। সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি ভাবতেও পারিনি কি শাপলা দিয়ে ছোট্ট মাছের রান্নাটা এতটাই ভালো হতে পারে। সব শাপলাগুলি দেখুন আমি এখানে পরিষ্কার করে নিয়েছি। শাপলা তো সবসময় অ্যাভেলেবেল থাকে না, এই বর্ষার সিজনে শুধু শাপলা অ্যাভেলেবেল থাকে। এখন শাপলাগুলো আমি ঠিক এই সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। আর শাপলা রান্না করতে বেশি সময়ও লাগে না, মাত্র 10 মিনিটের ভেতরে শাপলার রান্নাটা তৈরি হয়ে যায়। খুব সিম্পল সহজ একটা রেসিপি আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। সব শাপলাগুলি এখানে কেটে নিয়েছি বন্ধুরা। এখন জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আর তার সাথেই এখানে নিয়েছি ছোট্ট মাছ। আজ আমি শাপলাগুলি রান্না করব ছোট্ট মাছ দিয়ে। ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন মেখে নেব লবণ আর হলুদ এখানে আমি মেখে নিয়েছি। রান্নাটা শুরু করব, তার জন্য এখানে বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা প্রথমে সুন্দরভাবে গরম করে নেব, না হলে মাছগুলি কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেলে মাছ কটা আমি ছেড়ে দেব। মাছ কটা দিয়ে কোনো নাড়াচাড়া করব না। 5 মিনিট হয়ে গেলে মাছগুলো যখন এক পিঠ ভাজা হয়ে যাবে উল্টে দিয়ে আরেক পিঠও আমি মাছের ভেজে নেব। মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো উল্টে দিয়ে মাছের আরেকটা সাইডও আমি ভেজে নিচ্ছি। মাছগুলো বন্ধুরা এখানে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলি আমি একটা প্লেটে তুলে নেব। দেখুন এখানে একটা মাছও ভেঙে যায়নি, খুব সুন্দরভাবে মাছগুলি ভাজা হয়ে গেছে। তেলের পরিমাণটা একটু কম মনে হচ্ছিল, তার জন্য সামান্য পরিমাণে আর একটু তেল অ্যাড করে ফোড়নে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়নটা এখানে যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দিয়ে দেবো একটা চিরা কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে 2টো গোটা রসুন। জাস্ট একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন জল। প্রথমে বলেছি বন্ধুরা আজকে রান্নাটা করব কম তেল মশলায়। জল অ্যাড করে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন হলুদ, লবণ, 2টো কাঁচা চিরা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতন ধনিয়া পাউডার। সব কিছু এখন ভালো করে এখানে মিক্স করে দিচ্ছি। ঝোলটাকে সুন্দরভাবে এখানে আমি ফুটিয়ে নেব। আজ আমি আপনাদের সঙ্গে ছোট্ট মাছ দিয়ে শাপলা রান্নাটা শেয়ার করছি। আপনারা যদি চান তাহলে মাছ ছাড়াও এই রান্নাটা করে নিতে পারেন, ওটাও খেতে ভীষণ ভালো লাগবে। ঝোলটা এখানে সুন্দরভাবে ফুটে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আর ধুয়ে কেটে রাখা শাপলা। এখন সব কিছু আর একবার মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 6 মিনিটের মতন। শাপলা রান্না করতে বেশি সময় লাগে না। 5 থেকে 6 মিনিটের মতন শাপলাগুলো এখানে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 6 মিনিট পরে ঢাকনা খুলে আর একবার সব কিছু এখানে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা। ঝোলের পরিমাণটা একটু বেশি আছে, তাই আমি গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে ঝোলটাকে এখানে ফুটিয়ে নিচ্ছি। শাপলাগুলো সুন্দর এখানে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শাপলা দিয়ে ছোট্ট মাছের একটা রেসিপি শেয়ার করেছি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করছি আজকের ছোট্ট একটা রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য